আল্লাহ যখন ছিলেন একা, নাই ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশে হইতে চায়। ঠিক কিনা? চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ যখন ছিলেন একা, নাই ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশে হইতে চায়। কুদরতের নূর হইতে খোদা হাবিব নূর করিলেন জোদা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়ে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আদমের বানাইয়া রূহকে হুকুম দিয়া, বলেন ঢুকের রূহ আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছেন ও, অন্ধকারে থাকা ভীষণ দায়ক, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা এই ইসমিটা মিলে দাও, ওয়া আলা আলিহি দুরূদ পড়লে লাভ না লস? আপনারা কি কথা বলবেন আমার সাথে? তার আমি যখন এইখানে বসে পড়েছি, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র, ঠিক কিনা? ওই কথা আছে না, ঠাড়া পড়ে বগা মরে ফকিরের কেরামতি করে, ঠিক কিনা? আমার যোগ্যতা নাই, তারপরে কিন্তু ওই ফকিরের কেরামতের মতো বৈশা গেলাম। যেহেতু বৈশা গেছি, এখন শিক্ষক হয়ে গেছি, এখন শিক্ষকের কথা শোনার দরকার আছে না নাই? আপনারা কি ছাত্র এখন না শিক্ষক? জোরে বলেন, ছাত্র না শিক্ষক? তাহলে শিক্ষকের কথা শোনার দরকার আছে না নাই? তাহলে আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আমি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি, বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। দরুদ শরীফ পড়লে লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? ও মুসলমান, ইমাম মুসলিম দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করেন। ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মধ্যে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করেন। হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, বাবা আদম সফিউল্লাহ ওই হাশরের ময়দানে একটা চাদর, সাদা চাদর অথবা সবুজ চাদর গায়ে দিয়ে বসে থাকবেন। কি চাদর? কথা বলে কি চাদর? আপনারা কি ঘুমান? কারা কারা ঘুমান হাত তোলেন। আরে বাবা, আপনারা তো অনেক চালাক, কথাও বলতে চান না। একটু হাতটা তোলেন, এভাবে হাতটা তোলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অনেকের রাগ হয়েছে, হাত তোলেন না বাবা, একটু হাতটা তোলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঘুম চলে যাবে, হাতটা এভাবে করেন, এভাবে করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজিবিয়া দরবার শরীফ। তাহলে বলতেছিলাম, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, বাবা আদম সফিউল্লাহ একটা সাদা রুমাল গায়ে বসে থাকবেন। হঠাৎ করে তিনি দেখবেন আল্লাহর কিছু ফেরেশতারা আল্লাহর একজন বান্দাকে শিকল বেড়ি পরিয়ে নিয়ে যাচ্ছেন। বাবা আদম সফিউল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর ফেরেশতারা রে, এই আল্লাহর বান্দাকে শিকল বেড়ি পরিয়ে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ?
এই আল্লাহর বান্দাকে কোথায়, কথা বলে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, এই আল্লাহর বান্দাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। বাবা আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দল, কেন রে কেন রে কেন রে এই আল্লাহর বান্দাকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ আমাকে বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া নবী আল্লাহ, এই আল্লাহর বান্দার আমলনামা যখন মিজানের পাল্লার মধ্যে দেওয়া হলো, মিজানের পাল্লার মধ্যে আমলনামা দেওয়ার পরে তার নেকের পাল্লার চাইতে বদের পাল্লা ভারী হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আল্লাহর বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আমরা তাকে এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। কোথায়, কথা কথা কোথায়? আদম সফিউল্লাহ বলবেন, হে আল্লাহর ফেরেশতারা, তোমরা আল্লাহর বান্দাকে যেখানে মনে চাই সেখানে নিয়ে যাও, তাতে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তোমাদের নিকট আমার একটা শুধু প্রশ্ন রয়েছে। কয়টা? আরো জোরে, আরো জোরে। ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, কি প্রশ্ন আপনার, বলেন কি প্রশ্ন? আদম সফিউল্লাহ একটা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দলেরা, আমি আদম সফিউল্লাহ জানতে চাই এটা কোন নবীর উম্মত তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? এটা কি মুসা নবীর উম্মত, না ঈসা নবীর উম্মত, না ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত? হে আল্লাহর ফেরেশতারা, আমি আদম সফিউল্লাহ শুধু তোমাদের কাছে এই প্রশ্নটাই জানতে চাই। আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। তোমাদের কাছে আমার প্রশ্ন যে এটা কোন নবীর উম্মত সেটা বলে তোমরা চলে যাও। জবান খুলে বলি সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, ও গো আল্লাহর নবী, ও আদম সফিউল্লাহ, এটা মুসা নবীর উম্মত নয়, এটা ঈসা নবীর উম্মত নয়, এটা নূহ নবীর উম্মত নয়, এটা হলো দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, জগৎ বানাইতেন না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতেন না, আমি ফেরেশতাও হইতাম না। ইয়া নবী আল্লাহ, এটা হলো আখিরি জামানার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। একটু হাত তুললে বলবেন আল্লাহু আকবার। এটা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে দিবেন। এ বাবা, আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে দিবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকবেন, ইয়া মুহাম্মদ, বলেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজা টুকরা নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, বাবা আদম সফিউল্লাহ সামনে হাজির হয়ে যাবে। জবান করে বলে আল্লাহু আকবার। আমার নবী আয়েশা বলবেন, ওগো ও বাবা আদম, আপনি কি আমাকে ডেকেছেন? আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে বলবেন, ওগো রাহমাতুল লিল আলামিন, ও মায়ের নবীজি, আপনি কোথায়? আপনি থাকতে আপনি বলেছেন আপনার একজন উম্মত জাহান্নামে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, আমি আদম সফিউল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহর ফেরেশতারা আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি আদম সফিউল্লাহ আপনাকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে আপনার উম্মত কিভাবে জাহান্নামে চলে যায়? আর একটু জোরে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? কবরে রাসূল চাই কি চাই না? মিজানে রাসূল চাই কি চাই না? হাউজে কাউসার রাসূল চাই কি চাই না? বন্ধুরে আমার, ও
মুসলমান গভীর মনোযোগ। আদম সফিউল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আপনার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই জন্য আমি আপনাকে স্মরণ করলাম। আমার নবী একটা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর ফেরেশতার দল, কেন রে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আমাদের কোনো দোষ নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, আমাদের কোনো দোষ, কথা বলো, আমাদের কোনো দোষ। আমার নবী বললেন, তাহলে কার দোষ বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও রাহমাতুল লিল আলামিন, আমাদের কোনো দোষ নাই। আপনার উম্মতের আমলনামা মিজানের পাল্লার মধ্যে যখন দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন মিজানের পাল্লাটার মধ্যে দেওয়া হলো, ওই মিজানের পাল্লার মধ্যে তার নেকের পাল্লার চাইতে বদের পাল্লা বাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন আপনার এই উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? কোথায়? জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দোষ। আমার নবী একটা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতার দল, ও আল্লাহর ফেরেশতারা, আমি রাহমাতুল লিল আলামিন নবী নিজ চোখে না দেখে, আমার উম্মতের আমলনামা নিজ চোখে না দেখে তোমাদেরকে, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে দেব না। আরেকটু জোরে আল্লাহু আকবার। জবান করে বলি, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলি, ইয়া হাবিবাল্লাহ। বলতেছে, আমি আমার গুনাহগার উম্মতের আমলনামা নিজ চোখে না দেখে তোমাদেরকে নিয়ে যেতে দেব, কথা কথা, নিয়ে যেতে দেব না। ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবেন, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাশরের ময়দানে আপনি নবী যা বলবেন আমরা যেন তাই পালন করি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার আমার কলিজার টুকরা নবীকে মাকামে মাহমুদ দান করবেন। ওখানে বসে 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 আপনার আমার নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল লিখলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। বলেন মুহাম্মদ মুস্তাফা। যাদের জবান আছে তাদের কাছে দাবি আছে, বলেন মুহাম্মদ মুস্তাফা, তুমি বাদশাহ বাদশাহ। বলেন মুহাম্মদ মুস্তাফা, তুমি বাদশাহ বাদশাহ। তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, ঠিক না? তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। এই ফলাফল বলো, গান গাইতে বলি তুমি, তোমরা টুনির মার গান গাইতে পারো, নবীর শানে গাওয়ার দরকার আছে না নাই? এই যুবক ভাইরা, গাওয়ার দরকার আছে না নাই? বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ। পাপে তাপে ভরপুর আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, ঠিক কিনা? পাপে তাপে ভরপুর আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা মাশাআল্লাহ, তুমি বাদশাহ বাদশাহ।
এই মুরব্বী বাবারা বলেন মোহাম্মদ মুস্তাফা মাশাআল্লাহ তুমি বাদশাহ বাদশাহ জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল চাই কি চাই না কবরের রাসূল চাই কি চাই না হাশরের রাসূল চাই কি চাই না মিজানের রাসূল চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না আমার নবী ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমি রাহমাতুল লিল আলামিন নবী নিজ চোখে আমার উম্মতের গুনার পাল্লা না দেখে মিজানের পাল্লা না দেখে তোমাদেরকে নিয়ে যেতে দেব না ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ইয়া নবী আল্লাহ এই হাশরের ময়দানে আপনি নবী যা বলবেন আমাদেরকে আল্লাহ তা পালন করার জন্য আদেশ দিয়েছেন উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার নবী চলে যাবেন মিজানের পাল্লায় কোথায় আপনাকে অনেক পছন্দ হয়েছে কি নাম আপনার মাশাআল্লাহ রাকিব ছেলেটা অনেক ভালো লেগেছে তার চেহারা হাসি খুশি মাশাআল্লাহ গজল গাওয়ার সময় স্পৃহা ভালো আল্লাহ তাকে কবুল করে বলেন আমিন তো রাকিব ভাই থাকবেন না যাবেন থাকবেন নি আল্লাহ কবুল করে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার নবী চলে গেলেন মিজানের পাল্লায় মিজানের পাল্লার মধ্যে ফেরেশতারা আমার নবীর গুনাহগার উম্মতের মিজানের পাল্লার মধ্যে তারা আমল দিয়ে দিলেন আমলনামা দেওয়ার পরে আমার নবী দেখতে পাইলেন আগে যেমন ছিল এখনো তেমনই আছে আগে নেকের পাল্লা কম ছিল এখনো নেকের পাল্লা কম বদরের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে আমার নবীর উম্মত আমার নবীর দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ছাড়তেছে আল্লাহর কাছে বলতেছে ওগো রব্বুল আলামিন আপনি আমাকে যদি জাহান্নামে দিয়ে দিতেন আমার কোনো দুঃখ থাকতো না কিন্তু ফেরেশতাদের সামনে আমার কলিজার টুকরা নবী আমার আমলনামা দেখে শর্মিন্দা হয়ে গেল আমার নবী লজ্জা পেল ওগো রব্বুল আলামিন আপনি যদি আমাকে জাহান্নাম দিয়ে দিতেন আমার কোনো অভিযোগ থাকতো আমার নবী উম্মতের দিকে তাকিয়ে রইলেন উম্মত চোখের পানি ছেড়ে আর কান্দে হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা নবী তিনি জান্নাতি পোশাক মোবারক থেকে এমনি একটা কাগজ বের করে ওই গুনাহগার উম্মতের আমলনামার নেকের পাল্লার মধ্যে দিয়ে দিলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার জবান করে বলি আল্লাহু আকবার একটা কাগজের টুকরা আমার নবী ওই গুনাহগার উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিলেন উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে ইয়া হাবিবাল্লাহ আমার নবী মিজানের পাল্লার মধ্যে ওই কাগজটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই গুনাহগার উম্মতের আমলনামার মধ্যে নেকের পাল্লা বাড়ি হয়ে গেল আগে ছিল গুনাহগার এখন হলো নেককার আগে ছিল জাহান্নামী এখন হয়ে গেল জান্নাতি কথা বলেন ঠিক কিনা আমার নবীর উম্মত ওই গুনাহগার উম্মত আমার নবীর দিকে তাকিয়ে রইলেন আমার নবীকে একটা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ের নবীজি ছিলাম জাহান্নামী আপনি আমাকে বানাইলেন জান্নাতি কি আমলের কারণে কোন আমলের কারণে আপনি আমাকে জান্নাতি বানাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোন আমলের কারণে আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আমার নবী একটা ডাক দিয়ে বলবেন ও আমার উম্মত ও আমার উম্মত তুই যখন দুনিয়ার মধ্যে ছিলি কোথায় ছিলি দুনিয়ার মধ্যে ছিলি 26শে জানুয়ারি মজবিয়া দরবার শরীফের মাহফিলে রাতের বেলায় বসে বসে আমি রাহমাতুল লিল আলামিন নবীর শানে দুরূদ শরীফ পড়ছিলাম কি পড়ছিলাম ও উম্মত ওই রাতের বেলা যখন আমি রাহমাতুল লিল আলামিন নবীর শানে তুমি দুরূদ শরীফ পড়েছিলা ওই দুরূদের আমলটা ফেরেশতারা আমি নবীর কাছে দিয়েছিল আজকে যখন তুমি জাহান্নামে চলে যাচ্ছ ও আমার উম্মত আজকে যখন তুমি জাহান্নামে চলে যাচ্ছ ওই দুরূদের আমলটা আমি তোমার মিজানের পাল্লার মধ্যে দিয়ে তোমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিলাম
একটু জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াত কান্ডারি মদিনা ওয়ালা, শাফায়াত কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। দুরূদ শরীফ পড়লে লাভ নারাজ। আজকের দুরূদ শরীফের কারণে হাসরের ময়দানে জাহান্নামী থেকে জান্নাতি হওয়া যায় কি যায় না? যায় কি যায় না? তাহলে মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়তে রাজি আছেন না নাই? সকলে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। সকলে বলে মারহাবা। আসলে এখানে আলোচনা করার জন্য আসি নাই, একটু দোয়ার জন্য এসেছি। এই মুজিবিয়া দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব কিবলা উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন আল কাদরি সাহেব মাদ্দাজিল উলালি, তিনি আমাকে অনেক মহব্বত করেন, তিনি আমার উস্তাদ বলেন আলহামদুলিল্লাহ। তো উস্তাদের সামনে ছাত্র আলোচনা করে এটা একটা যোগ্যতা লাগে কি লাগে না? অনেক সময় ভয়ও লাগে, দেখেন না কথা আসতেছে না। তারপরেও আপনাদের সামনে দুরূদ শরীফের আলোচনা করেছি। দুরূদ শরীফ আপনারা পড়বেন, দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় আর জান্নাতেও যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেক ভাগ্যবান যে কুমিল্লা শহরে এই ওনার মতো আলেম পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। ওনার প্রশংসা আপনারা কুমিল্লা শহরে গেলেই শুনবেন। কুমিল্লার প্রত্যেকটা অলিতে গলিতে আপনাদের পীর সাহেবের নাম। বলেন না মারহাবা। এমন কেউ মানুষ নাই, রাজনীতি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব সহকারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর যা আছে সবাই ওনাকে শ্রদ্ধা করে। বলেন মারহাবা। এটা আপনাদের গর্ব কিনা? গর্ব কিনা? উনি যদি চায় বাংলাদেশের যে কোনো মাওলানাকে আজকের এই মাহফিলে আনার ক্ষমতা রাখে। বলেন মারহাবা। আব্বাসীরে বললো আব্বাসী এখানে চলে আসবে শুধু ওনার কথায়। বলেন না মারহাবা। তো এই রকম একজন গুণী মানুষকে মহাব্বত করার দরকার আছে না? সম্মান করার দরকার আছে না? নাই? নিঃসন্দেহে এই দরবারের যিনি প্রধান হযরত খালেদ রহমতুল্লাহি আলাইহি, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অলির ঘরে অলি জন্ম নিয়েছে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ। আপনারা এই মুজিবিয়া দরবারকে ইজ্জত করবেন, সম্মান করবেন। এইখানে যারা সাহেবজাদা আছেন তাদেরকে মহব্বত করবেন, তাদের সম্মান সারা বাংলাদেশে, সারা। আমি শুধু আমার এলাকায় একদিন দাওয়াত করছিলাম, আপনাদের মতো মানুষ আছিল 15 জন। কয়জন? কথা বলে কয়জন? হুজুর যখন আলোচনা শুরু করছে বিশ্বাস করেন সাথে সাথে পুরো মসজিদ পুরা বারান্দা পর্যন্ত পুরে গেছে। আল্লাহু আকবার। এমন আলোচনা করেন। তো আপনারা অনেক ভাগ্যবান যে এমন একজন পীর সাহেব পেয়েছেন। ওনাকে আপনারা ইজ্জত, সম্মান, ভালোবাসা দিয়ে রাখবেন। আল্লাহ যেন তিনাকে নেক হায়াত দারাজ করে। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। যাওয়ার পূর্বে যেহেতু মা বোনরা আছে,
বলছে বাবার গজল গাইছে, মার গজল একটা কলি গাওয়ার দরকার আছে না, হুজুর যদি অনুমতি দেন মায়ের কলি, মায়ের নামে একটা কলি শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আপনে বলেই যারে বাবি সে তো আপন না, ঠিক কিনা? আরে আপন আমার মা জননী অন্য কেহ না। কার 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 মা নাই হাত তোলেন তো। আল্লাহ একজন, দুইজন, তিনজন, অনেকের মা নাই। আল্লাহ সবার মাকে জান্নাত দান করবেন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনে বলেই যারে বাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ। বলেন আপন আমার মা জননী। চোখ বুঝিয়া মরণে যেদিন হবে, একদিন দুদিন করে সবাই বলিয়া যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে। সবাই বলিল আমার মায়ে বলে না, বলেন সবাই বলিল। আপনারা কি মাকে ভালোবাসেন না? তো বলেন সবাই বলিল আমার। কত কষ্ট করে আমার মায়ে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে, ঠিক না? কত কষ্ট করে আমার মায়ে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে। প্রসবে যন্ত্রণা মায়ে মনে রাখে না, আল্লাহু আকবার। প্রসবে যন্ত্রণা মায়ে মনে রাখে না, সবাই বলিলে আমার মা, সবাই বলিলে আমার। আরেকটু জোরে, সবাই বলিল আমার। আপনে বলেই যারে বাবি সে তো আপন না, আপনে বলেই যারে বাবি সে তো আপন না, আপন আমার মা জননী আপন আমার মা জননী অন্য কেহ না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।